নাটগুলো লুজ, এগুলা লড়ে কি এই লুজের কারণে ব্যাটারির বুশগুলো জ্বলে যায়, ব্যাটারির কারণে বুশগুলো জ্বলে যায় লুজের কারণে। এবং কি গাড়ি স্টার্ট হইতে চায় না, বারবার করে গাড়ি ডিস্টার্ব করে। গাড়ি একবার জায়গায় 10 বার সেলফ মারলেও গাড়ি স্টার্ট হতে চায় না, কারণ এই ক্যালামগুলো স্ট্রং থাকা দরকার। কি এগুলো যদি যত হার্ড থাকবো মজবুত থাকবো তত এগুলা কাজ করবো বেশি। কি কারেন্টটা শর্টকাট মনে করে বরাবর কারেন্টটা দিতে পারবো, নয়তো ব্যাটারি কারেন্ট দিতে চাইবো তখন এখানে মিসফায়ার করবো, এখানে মিসফায়ার করবো, এখানে মিসফায়ার করবো, কারেন্টটা বরাবর পাবো না, গাড়ি স্টার্ট হইতে গিয়েও স্টার্ট হবে না। এটা হচ্ছে ব্যাটারি। কি আর পানি ব্যাটারির কিছুদিন পর পর, 1 সপ্তাহ 10 দিন পর পর পানি ব্যাটারি চেক দেওয়া লাগে। এই যে এগুলা, এই ঢাকনাগুলো খুলি চেক দেওয়া লাগে যে আমার ব্যাটারিতে পানি আছে কিনা। আমার ব্যাটারিতে এখানে এই যে 6টা, এখানে সবগুলা কিন্তু দেখতে হয়। এগুলা কি করতে হয়? আলাদা আলাদা ট্যাঙ্কি। হ্যাঁ, আলাদা আলাদা ট্যাঙ্কি। এগুলো দেখতে যে পানি আছে আমাদের এখনো কমে নাই। এই পানিটা এটা কিন্তু একটা এসিড, এটা কি এসিড। তবে এটা এমন একটা, এই যে হাতে দেখছেন এটা কিন্তু একটা এসিড, তবে এটা এমন একটা এসিড, এটা যদি আপনি হাতে ধরেন এটা আমরা হাত তুলবো না, এটা নরমাল। এটা কি এটাকে পানি দিয়ে নরমাল করা হয়েছে। তাহলে আমাদের ব্যাটারিতে যদি পানি না থাকে তাহলে আমাদের এই যে প্লেটগুলো আছে, ভিতরে যে প্লেটগুলো আছে এই প্লেটগুলো মার খেয়ে যাবো। এই প্লেটগুলো কি মার খেয়ে যাবো। মার খেয়ে যাওয়াটা কিভাবে হয়? এটা যখন গরম হয়ে যায়, গরম হয়ে প্লেটগুলো গলি যায়, প্লেটগুলো কি হয় এগুলা গলে জমাট বেঁধে যায়, তখন এই ব্যাটারিটা ড্যামেজ, ব্যাটারিটা বাদ, এটা আর কোনো কাজ আসবে না। এটার ব্যাটারি কারেন্ট জমা রাখতে পারে না। নেগেটিভ পজিটিভ যখন গোল এটা পাথরে যাবো ভিতরে, তখন তো সব একসাথে যাবো, তখন এটা আর কারেন্ট রাখতে পারবো না, তখন এটা বাদ হয়ে যাবে। আপনাকে নতুন ব্যাটারি নিতে হবে। তার জন্য ব্যাটারির পানি কিছুদিন পর পর আপনাকে চেক করে নিতে হবে। আর ব্যাটারির পানি, কিছু ব্যাটারি আছে আপনার শুকনো ব্যাটারি, কিছু ব্যাটারি আছে শুকনো ব্যাটারি, ওটার ভিতরে আবার পানি লাগে না। ওটার ভিতরে কি লাগে না? পানি লাগে না। ওই শুকনো ব্যাটারিটা, ওটা হচ্ছে অটো ব্যাটারি বলে আর কি। ওই শুকনো ব্যাটারিটা যদি তুমি নাও একটু রেট বেশি, যেমন এই ব্যাটারিটা শুকনো ব্যাটারিটার থেকে দামে সামান্য পার্থক্য। পানি ব্যাটারিটার দাম একটু কম, শুকনো ব্যাটারির দাম একটু বেশি। ওটা দিলে পানি দিতে হয় না। ওটা আপনার যতদিন ভালো থাকবে এতদিন এমনিতে চলবে, যখন নষ্ট হয়ে যাবে তখন এটা বাদ। কোনটা ভালো? ভালো দুইটাই ভালো, দুইটাই ভালো। আপনার যদি টাকা যদি ভালো থাকে, যে একটু টাকা বেশি থাকে, তাহলে আপনি শুকনাটা ইউজ করলেন। আর যদি আপনার টাকা, যাদের কেনার সময় দেখা গেছে এখন এমন সময় ব্যাটারিটা চলে গেছে, আমার কাছে টাকা নাই, আমি এটা যে কিনবো, আমার যে শুকনো ব্যাটারি কিনতে গেলে দেখা গেছে আমার 8,000 টাকা লাগে, আর এটা দেখা গেছে আমি 5,000 টাকা দিয়ে পাইতেছি, তখন 3,000 টাকার ব্যবধান না। অনেক সময় টাকার কারণে সংকটেও মানুষ বিভিন্ন গুলা দামিটা কিনতে পারে না, হয়তো নর্মালটা কিনে বা একটু মিডিয়ামটা কিনে। ঠিক আছে, দামের ক্ষেত্রে আর কি দুইটাই ভালো, যেটাই আপনি ব্যবহার করেন। এরপর আসেন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটারের ক্যাপ, এটা ডিস্ট্রিবিউটারের ক্যাপ। এখান থেকে কারেন্ট উৎপাদন হয়। এটা হচ্ছে আমাদের প্লাগ। এই যে দেখেন এখানে 4টা হচ্ছে প্লাগ। এই 4টা কি 1টা 2টা 3টা 4টা, এই 4টা হচ্ছে প্লাগ। এই যে আমরা কোন 4 সিলিন্ডারের গাড়ি, 4 সিলিন্ডারের গাড়ি, 6 সিলিন্ডার গাড়ি বলে না, এই 4 সিলিন্ডার গাড়িতে 4টা প্লাগের কারণে এটা 4টা সিলিন্ডার, 4টা প্লাগে 4টা সিলিন্ডারের কারেন্ট দিতেছে, 4টা প্লাগে 4টা সিলিন্ডারে কারেন্ট দিতেছে। হুন্ডা হচ্ছে 1 সিলিন্ডার। হুন্ডা কয় সিলিন্ডার? হুন্ডার একটা প্লাগ। হুন্ডার কয়টা প্লাগ? একটা প্লাগ। এখন মডিফাই করে কিছু হুন্ডা বাড়িছে, এটার আবার 2টা প্লাগ, দুই দিকে 2টা প্লাগ। হ্যাঁ, ওটা 2 প্লাগ হলে এটা সিলিন্ডার কিন্তু একটাই। 2টা প্লাগে কারেন্টটা দিতেছে। যদি মনে করেন আপনার 100 কারেন্ট দেখা যাচ্ছে, একটা প্লাগে যদি কারেন্ট যদি কম মারে, আরেকটা প্লাগের কারেন্ট দ্বারা হুন্ডাটা চলতেছে। বিকল্প ব্যবস্থা, এটা হচ্ছে বিকল্প ব্যবস্থা। কিন্তু সিলিন্ডার একটাই। কয়টা? একটাই সিলিন্ডার আমাদের। হ্যাঁ, প্লাগ একটা স্পেয়ার প্লাগ দিছে আর কি, একটা স্পেয়ার প্লাগ দিছে ওটার মধ্যে, কিন্তু সিলিন্ডার একটাই। আর আমাদের গাড়ির এটা হচ্ছে 4 সিলিন্ডার। কয় সিলিন্ডার? এটা হচ্ছে আমাদের 4 সিলিন্ডার। এটা 4 সিলিন্ডারের গাড়ি। এখানে 4টা প্লাগে 4টা সিলিন্ডারে কারেন্ট দিয়ে থাকে। যদি আমাদের মনে করেন এখানে একটা সিলিন্ডার যদি কোনো একটা প্লাগে যদি কারেন্ট না দেয়, তাহলে একটা সিলিন্ডার চলবে না, একটা সিলিন্ডার অফ থাকবে। আর একটা সিলিন্ডার যদি অফ থাকে, তাহলে আমার পর্যাপ্ত পরিমাণ স্পিড আমি পাবো না। আমার গাড়ির যেখানে 4 সিলিন্ডারের গাড়ি দিয়ে গতিতে চলার কথা, এই গতিতে গাড়ি চলবে না, গাড়ি ডাকি দিব, গাড়ি বারবার করে কি ডাকি দিব। গাড়ি যে মনে থাকতে হবে যে একটা সিলিন্ডার বন্ধর কারণে এটা যখন আমি 1 2 3 চালাবো, তখন আমার 1 হচ্ছে সিলিন্ডার, 2 সিলিন্ডার, 3 সিলিন্ডার, 4 সিলিন্ডার দেখা গেছে। এখন আমার মাঝে দিয়ে 3 নম্বর সিলিন্ডারটা চলে গেছে, 3 নম্বর সিলিন্ডারটা বন্ধ হয়ে গেছে, 3 নম্বর সিলিন্ডারে কাজ করতেছে না। আমি 1 চালাতে পারবো বরাবর, 2 চালাতে পারবো বরাবর, যখন 3 আসবো তখন গাড়িটা ঠেকানো শুরু করবো। কি তখন গাড়ি ঠেকানো শুরু করে 3 নম্বর সিলিন্ডারটা অফ হয়ে দিয়েছে, বন্ধ হয়েছে। তার জন্য 3 নম্বর সিলিন্ডার কাজ না করলে তখন গাড়ি থাকে, যে কোনো 3 নম্বর, যে কোনো একটা ফ্ল্যাগ, যখন একটা ফ্ল্যাগ যখন নষ্ট হয়ে যাবে, তখন ওই সিলিন্ডারটা চলবে না। নষ্ট সুইচ দিয়ে বাতি জ্বলবে না, নষ্ট সুইচ দিয়ে তো বাতি জ্বলবে না। 4টা প্লাগ, 4টা প্লাগের ভিতরে যদি কোনো একটা প্লাগ যদি না চলে, তাহলে গাড়ি ঠেকাইবে। এরপরে আরেকটা অপশন আছে, আপনার গাড়ি যদি পর্যাপ্ত পরিমাণে গ্যাস না পায়, পর্যাপ্ত পরিমাণে তেল না পায়, তখন গাড়ি দেখাবো।
তখন গাড়ি কি করবো, জাকাইবো। আবার গাড়ি যদি পর্যাপ্ত পরিমাণে কারেন্ট না পায় তখনও গাড়ি জাকাইবো। এই যে প্লাগ প্লাগ না থাকার কারণে গাড়িটা যখন জাকি দিতেছে, তখন এটা কি জন্য দিতেছে, কারণ এটা দিতেছে আমার কারেন্ট পাইতেছে না, বরাবর কি পাইতেছে না, কারেন্ট পাইতেছে না। অনেক সময় দেখা গেছে, হ্যাঁ অনেক সময় দেখা গেছে আমার কারেন্ট প্লাগে দিতেছে কিন্তু ডিস্ট্রিবিউটর থেকে আমার কারেন্ট আসতেছে না, এখান থেকে আমার কারেন্ট আসতেছে না, এখানে আমার কারেন্টের প্রবলেম দিছে, বা আমার ক্যাপটা ভালো না, বা যে কোনো একটা সমস্যার কারণে যদি আমার কারেন্টের কোনো অপশনের যদি সমস্যা সৃষ্টি হয়, এটা আমাকে দ্রুত মিটার কাছে যাইতে হবে, হাসপাতাল যাইতে হবে। কোথায় যেতে হবে, হাসপাতাল যেতে হবে। হাসপাতাল হয়তো আমার কারেন্টের কাজ যারা করে, আমি এদের কাছে যাব, এদের কাছে গেলে এরা চেক দেওয়ার পরে বুঝতে পারবো 1 মিনিটের ভিতরে এরা আমার কাজ করে দিতে পারবো। আর আমি যদি সারাদিনও চেষ্টা করি আমি এটা পারবো না, ডিস্টার্ব দেখা গেলে, প্রবলেম দেখা গেলে আমি ইলেকট্রিশিয়ানের সাহায্য নিব, মিটারের সাহায্য নিব। এরপরে আসেন, আমাদের ইঞ্জিনটা 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত, আমাদের মূল ইঞ্জিনটা, এটা হচ্ছে আমাদের মূল ইঞ্জিন। মূল ইঞ্জিনটা কয় ভাগে বিভক্ত, 4 ভাগে বিভক্ত। এই যে এটা হচ্ছে আমাদের টেবিট কভার, এটা হচ্ছে আমাদের কি টেবিট কভার, অর্থাৎ এটার নিচের অংশটা হচ্ছে টেবিট। বিশেষ করে টেবিট হুন্ডার গাড়ির বেশি মিলানো হয়, আমাদের গাড়িরও টেবিট মিলে। যখন আমাদের সাউন্ডে যখন ডিস্টার্ব করে, টিকটিক আওয়াজ করে বা আওয়াজ বেড়ে যায় বা সাউন্ড যখন ব্যতিক্রম হয়ে যায়, তখন আমরা টেবিট কভারটা খুলি, এটার ভিতরে একটা টেবিট আছে সাউন্ড, ওই সাউন্ডটা আমরা অ্যাকুরেট করে নিই, ঠিক আছে, আমরা এটা পরিমাণ মতো করে নিই। এটা হচ্ছে টেবিট, অর্থাৎ টেবিট কভার। কি এটা টেবিট কভার। টেবিটের নিচের অংশটা হচ্ছে হেড, এটা অংশটা কি হেড। হেড অর্থ আমাদের মাথা গাড়ির মূল। এটার মধ্যে কিন্তু একটা ক্যারানশেপ থাকে, যেমন আমাদের মেরুদণ্ড, মূল গাড়ির মেরুদণ্ড, ক্যারানশেপটা হচ্ছে গাড়ির মেরুদণ্ড। ক্যারানশেপটা কি গাড়ির মেরুদণ্ড। হেড এর নিচের অংশটা হচ্ছে ব্লক। ব্লকটা যেটা কলজা বুদ্ধা নিয়ে গাড়ির যে মনে করেন মূল অপশনটা, ওটা হচ্ছে ব্লক, আমাদের বুক। সেম কিন্তু সিস্টেম কিন্তু একে, সামান্য ব্যতিক্রম। বুঝাইতেছি হয়তো আপনাদের উদাহরণ দিয়ে, এটা বুঝে নেবেন। এটা হচ্ছে মনে করেন আপনার হেড, হেড এর নিচের অংশটা হচ্ছে ব্লক, যেমন আমাদের বুক। এর নিচের অংশটা হচ্ছে স্যাম্পার। স্যাম্পারটা হচ্ছে মনে করেন না, এটা স্যাম্পারটার কাজ হচ্ছে জমা রাখা। স্যাম্পারটার কাজ কি, জমা রাখা। আমরা যেমন স্যাম্পারের মোবিলটা জমা থাকে, আমাদের স্যাম্পার হচ্ছে জমা আমাদের পিত্তস্থলী। আমাদের পিত্তস্থলীতে আমাদের প্রস্রাবটা জমা থাকে। যদি পিত্তস্থলীটা না থাকতো প্রস্রাবটা অটোমেটিকলি পড়ে যেত, আমাদের পোশাক আশাক সব ভরে যেত নি। এখন এই যে স্যাম্পারটা থাকার কারণে আমাদের মোবিলটা এখানে জমা থাকে। আর যদি স্যাম্পারটা যদি না থাকতো, আমাদের ইঞ্জিন স্টার্ট হওয়ার পরে মোবিলটা সবটা পড়ে যেত। মোবিলটা যখন পড়ে যেত, তখন আমরা সারাদিন মোবিল দিয়ে গাড়ি চালাই দিত। সারাদিন কি করতে হতো, মোবিল দিয়ে গাড়ি চালাই দিত। 10 মিনিট চালাই যাই আবার মোবিল ডালা লাগতো, 10 মিনিট চালাই যাই আবার মোবিল ডালা লাগতো, কারণ মোবিল তো থাকে না, মোবিল তো নিচে সব পড়ে যায়। এই জন্য চ্যাম্পারটা থাকার কারণে আমাদের মোবিলটা জমা আছে। মোবিলটা আমাদের ইঞ্জিনটা যখন ঘুরতেছে, তখন এটা একটা ধোঁয়া হইতেছে। প্রত্যেকটা পাসের সাথে চ্যাম্পার থেকে মোবিলটা উঠি, পাসের গোড়ায় 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 মোবিলটা কাজ করতেছে। যদি মোবিলটা না থাকে, একটা শুকনা যদি একটা নাট থাকে, কিছুদিন পর এটা জঙে আসি যায়, জঙা আসি জানি, তখন এটা কেরাসি দিয়ে সে দিয়ে কত রকমের লুজ করি, এটা খোলা যায় না। ওই যে মোবিল না থাকার কারণে, ভিজা না থাকার কারণে, শুকনোর কারণে এটা কি ধুলাবালি করি জঙা শিখেছে। সেম আমাদের ভিতরে, ইঞ্জিনের ভিতরে মোবিল থাকার কারণে আমাদের প্রত্যেকটা পাসকে ভিজা রাখে। একটা পাস একটা পাসের সাথে যখন কষাকষি করে, এভাবে যখন কাজ করে, তখন এটা যদি শুকনো কাজ করে, তাহলে পাস ক্ষয় দেবো, পাস ক্ষয় যাবে। আর মোবিল থাকার কারণে এটা ক্ষয় যায় না। ওই যে মোবিলের কারণে এটা পিছলেই দ্রুত ভাবে ঘুরে, হ্যাঁ ঠিক আছে। এই জন্য বলতেছি মোবিলটা আমাদের জরুরি। কম মোবিল নিয়ে যখন আমরা গাড়ি চালাবো, তখন আমাদের ইঞ্জিন সিজ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এই পাসটা যখন দ্রুত বেগে কাজ করে, যখন শুকনো থাকে, তখন এটা দ্রুত কাজ করতে পারে না, এটা আটকে যায়। এটা কি হয়, যখন ঘুরতে যায় তখন এটা আটকে যায়, মানে জাম শক্ত, যখন এটা জাম খাই যায়, তখন দেখা গেছে ঘুরতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে ঘুরাইতে হয়। আর ইঞ্জিনে মোবিলটা যখন থাকে, তখন এটা ফ্রি ঘুরে, কি দ্রুত বেগে ঘুরে। তো আমি যখন শক্তি দিয়ে জোর করি, তখন একটা জিনিস ছাড়াইতে যাবো, একবার আস্তে আস্তে চালাতে একসময় দেখা গেছে ইঞ্জিনটা সিজ হয়ে যায়। কি হয়ে যায়, ইঞ্জিনটা সিজ হয়ে যায়। ইঞ্জিন সিজ হওয়ার মূল কারণ হচ্ছে মোবিল। ইঞ্জিন সিজ হওয়ার মূল কারণ কি, মূল কারণ হচ্ছে মোবিল না থাকার কারণ। হ্যাঁ, মোবিল না থাকার কারণ। অনেক সময় দেখা গেছে আমার গাড়ি মোবিল পুড়ে যায়, ওই যে গাড়ি কালা ধোয়া মারে, ওই যে গাড়ি কালা ধোয়া মারে, গাড়ির মোবিল পুড়ে যেতেছে। মোবিল কেন পুড়ে যায়, এই যে গাড়ির ভিতরে যে পিস্টন আছে, আমার হেড আছে, হেডের মধ্যে আমার মনে করেন 10টা 12টা 14টা বেল্ট আছে। কিসে আছে, 10টা 12টা 14টা বেল্ট আছে। ওই বেল্ট গুলো কিন্তু কাজ করে, দ্রুত কাজ করে। ওই বেল্ট গুলো যখন কাজ করে, এই বেল্ট গুলো মনে করেন একটা লোহার সাথে বেল্ট গুলো কিন্তু বাইরে বাড়ি করে ভিতরে, যখন বাইরে বাড়ি করে, এই বেল্টের জায়গাটা অনেক সময় দেখা গেছে এটা মার খাইতে 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 এটা ক্ষয় জায়গা, কি হয় ক্ষয় জায়গা, বা একটু ফাঁকা হয়ে যায়। ওই ফাঁকা যখন হয়ে যায়, তখন এটা দিয়ে মোবিল লিক করে। এটা দিয়ে কি করে, মোবিল
লিক করে তখন কালা ধোঁয়া মারে, ওই যে মোবিলটা পড়ে এটা যখন কার্যকরিতা বাড়ে তখন আস্তে আস্তে এটা একটু হ্যাঁ। কালোর দিকে যায়। কালোর দিকে যায়, যখন এটা সবকিছুর ক্ষয় আছে, লোহা হইলো এটারও তো ক্ষয় আছে।